তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে যে তিনটে সেটিং দেখেছি, ওই তিনটে সেটিংয়ের মাধ্যমে খুব সহজেই আপনার ফোনের মেমোরি অনেকটাই ফাঁকা করতে পারবেন। আর এর জন্য আপনার ফোনে থাকা সং, গান, ভিডিও বা ফটো ডিলিট করার কোনো প্রয়োজন পড়বে না। কারণ এরকম অনেকের ফোন আছে যাদের ফোন দেখবেন দিনকে দিন ফুল হয়ে যাচ্ছে, অথচ তাদের ফোনের মধ্যে কিছুই নেই। তো আজকে আমি আপনাদেরকে যেই তিনটে সেটিং দেখাবো, ওই সিস্টেমে যদি আপনারা কাজ করেন তাহলে আপনারা খুব সহজেই আপনার ফোনের মেমোরিটিকে ফাঁকা করতে পারবেন। তো এইসব সেটিং বা এসব টিপস যদি আপনাদের জানতে হয়, তো আমার আজকের এই ভিডিওটাকে শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন, তো প্লিজ চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দেবেন। যারা অলরেডি এই সমস্ত কাজগুলো করে ফেলেছেন, থ্যাংক ইউ সো মাচ। আর আমার আজকের এই ভিডিওটা থেকে সত্যি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক মাস্ট। তো বন্ধুরা চলুন তাহলে আর কথা না বাড়িয়ে ভিডিওটাকে শুরু করা যাক। তো বন্ধুরা, ফোনের মেমোরি ফাঁকা রাখতে হলে সবার প্রথম আমাদের একটা কাজ করতে হবে। সেটা হচ্ছে সবার প্রথম আমরা চলে যাব আমাদের গ্যালারির মধ্যে। তো গ্যালারিটা ওপেন করে নিলাম। তো এখানে হয়তো আপনাদের মাথার মধ্যে একটা প্রশ্ন আসতেই পারে যে আমরা তো ফোনের মেমোরিটাকে ফাঁকা করতে চাইছি, তাহলে আমরা গ্যালারির মধ্যে কেন আসলাম? হ্যাঁ, এইখানটা করে আপনারা এমন একটা ভুল কাজ করেন যেটার কারণে প্রত্যেক দিন একটু একটু করে আপনার ফোন মেমোরিটা ফুল হতে থাকে, সেটা আপনি বুঝতেও পারেন না। তো এখানে আপনারা কোন ভুলটা করেন জানেন? চলুন দেখিয়ে দিচ্ছি। ধরুন এখান থেকে আমি কয়েকটা জিনিসকে ডিলিট করছি, এগুলো সব সিলেক্ট করে নিচ্ছি। আমি সিলেক্ট করার পরে এটাকে আমি ডিলিট করে দিলাম। তো ডিলিট করার পরে আপনি হয়তো ভাবছেন যে আমার ফোন থেকে তো এগুলো ডিলিট হয়ে গেল, তার মানে আমার ফোন মেমোরিটা অনেকটা ফাঁকা হয়ে গেল। এটা কিন্তু নয়, কারণ এখান থেকে ডিলিট করার পরেও আরও একটা জায়গা থেকে গিয়ে এগুলোকে ডিলিট করতে হয়, তবেই কিন্তু আপনার ফোন মেমোরিটা ফাঁকা হয়। কিন্তু এটা কিন্তু অধিকাংশ লোকেরা কিন্তু জানে না। চলুন সেটাকে দেখিয়ে দিচ্ছি। একটু নিচের দিকে আসবো। এইখানে এই যে অপশানটা দেখতে পাচ্ছেন, এটাকে ট্যাপ করে নেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে আমরা ওখান থেকে যেগুলো ডিলিট করলাম সেগুলো কিন্তু ওখান থেকে শিফট হয়ে এখানে কিন্তু এসে রয়ে গেছে। তার মানে এগুলো কিন্তু এখনও পর্যন্ত আমার ফোন থেকে ডিলিট হয়নি। তো আমাদেরকে এখান থেকেও কিন্তু এগুলোকে ডিলিট করতে হবে। তার জন্য আমরা কি করব, ওপরে এই যে অপশানটা দেখতে পাচ্ছেন এর মধ্যে ট্যাপ করে নেব। এটা ট্যাপ করার পরে এগুলোকে একটা একটা করে সিলেক্ট করে নেব, অথবা এগুলোকে আপনি একসঙ্গে অল সিলেক্ট করতে পারবেন। এটাকে আমি অল সিলেক্ট করে নিলাম। এবারে ওপরে এই যে অপশানটা দেখতে পাচ্ছেন, এটাকে আমি ডিলিট করে দেব। এটাকে ডিলিট করে দিলাম। এবার কিন্তু আমার ফোন থেকে সম্পূর্ণ জিনিসগুলো ডিলিট হয়ে বেরিয়ে গেল। এবার কিন্তু আমার ফোনের মেমোরি অনেকটা ফাঁকা হয়ে যাবে। তো এইভাবে যদি আপনারা কিছুদিন পর পর এই জায়গাটাকে যদি ক্লিয়ার করতে থাকেন, তাহলে কিন্তু আপনার ফোন থেকে অনেকটা মেমোরি কিন্তু ফাঁকা হয়ে যাবে। তো এবার চলুন আপনাদেরকে সেকেন্ড অপশানটা দেখিয়ে দিচ্ছি। এবার এখান থেকে ব্যাক করে যাচ্ছি। এখান থেকে ব্যাক করে আসার পরে এবার চলে যাব আমরা আমাদের প্লে স্টোরের মধ্যে। প্লে স্টোরটা ওপেন করার পরে ওপর দিকে দেখুন আপনার লোগোটা দেখতে পাচ্ছেন, ওর মধ্যে ট্যাপ করে নেবেন। ওটা ট্যাপ করার পরে এখানে এই যে অপশানটা দেখতে পাচ্ছেন এর মধ্যে ট্যাপ করে নেবেন। এটা ট্যাপ করার পরে ওপর দিকে এই যে অপশানটা দেখতে পাচ্ছেন এর মধ্যে ট্যাপ করে নেবেন। তারপরে এখানে এই যে অপশানটা দেখতে পাচ্ছেন এর মধ্যে ট্যাপ করে নেবেন। এটা ট্যাপ করার পরে একটু নিচের দিকে দেখুন এই যে অপশানটা দেখতে পাচ্ছেন এর মধ্যে ট্যাপ করে নেবেন। তো এই পেজটা আসার পর দেখুন এখানে এতগুলো অ্যাপস দেখতে পাচ্ছেন। তো এই অ্যাপসগুলো হচ্ছে কোনো এক সময় হয়তো আপনি আপনার এই ফোনের মধ্যে এটাকে ইনস্টল করেছিলেন, পরে হয়তো সেগুলোকে আপনি আনইনস্টল করে দিয়েছেন। কিন্তু আনইনস্টল করলে পারেও তার মেমোরিটা দেখুন এখানে এখনও পর্যন্ত রয়ে গেছে, সেটা কিন্তু এখান থেকে এখনও পর্যন্ত ক্লিয়ার হয়নি। তার মানে এরা কিন্তু এখনও পর্যন্ত আপনার ফোনের অনেকটাই মেমোরি জায়গা দখল করে বসে আছে। তো এখন আপনাদেরকে এখান থেকেও কিন্তু এগুলোকে ডিলিট করতে হবে। তার জন্য আমরা এখানটা করে টিকমার্ক করে নেব। এগুলো টিকমার্ক করে দেওয়ার পরে উপর দিকে এই যে অপশানটা দেখতে পাচ্ছেন এটাকে ট্যাপ করব। এটা ট্যাপ করার পরে এবার এটাকে আমরা রিমুভ করে দেব। তো ওটা রিমুভ করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে যে অ্যাপসগুলো ছিল সেগুলো কিন্তু এখানে আর দেখা যাচ্ছে না। তার মানে আপনার ফোন থেকে ওগুলো সম্পূর্ণভাবে ডিলিট হয়ে গেছে। তো ওই অ্যাপসগুলো যে আপনার ফোনের যতটা মেমোরি দখল করে বসেছিল ততটা মেমোরি কিন্তু আপনার ফোন থেকে ফাঁকা হয়ে গেছে। তো আপনারা এইভাবে কিন্তু খুব সহজে আপনার ফোনের কিন্তু অনেকটাই মেমোরি ফাঁকা করে ফেলতে পারবেন। তো এবার চলুন আপনাদেরকে ৩ নম্বর অপশানটা দেখাচ্ছি। তো এখান থেকে ব্যাক করে যাচ্ছি আমি।
এখান থেকে ব্যাক করে আসার পরে এবার আমি চলে যাব আমার ফোনের সেটিংসের মধ্যে। এটাকে আমি ওপেন করে নিলাম। এটা ওপেন করার পরে একটু স্ক্রল করে নিচের দিকে আসব। এখানে যে অ্যাপস বলে অপশানটা দেখতে পাচ্ছেন ওটার মধ্যে ট্যাপ করে নেব। এটা ট্যাপ করার পর দেখুন এখানে দেখা যাচ্ছে সি অল অ্যাপস, ওটার মধ্যে ট্যাপ করে নেব। ওটা ট্যাপ করার সঙ্গে সঙ্গেই দেখুন এরকম একটা পেজ খুলে গেল। আর এখানে যে কটা অ্যাপস আপনি দেখতে পাচ্ছেন এই প্রত্যেকটা অ্যাপস কিন্তু আপনার ফোনের মধ্যে ইনস্টল করা আছে। তো এখানে মেন কি প্রবলেম হয় জানেন, আমরা যখন যেই অ্যাপ নিয়ে কাজ করি সেই অ্যাপের মধ্যে কিন্তু একটু একটু করে একটা ক্র্যাক ফাইল জমতে থাকে, আর তার কারণে কিন্তু আমাদের ফোনের অনেকটা মেমোরি কিন্তু ফুল হয়ে যায়। তো আমরা এখন ওই ক্র্যাক ফাইলগুলো কী করে ডিলিট করব সেটাই এখন দেখাবো। তো ওই ক্র্যাক ফাইলগুলো ডিলিট করার আগে আপনাদেরকে একটা কথা জানিয়ে রাখছি, আপনারা অতি অবশ্যই প্রত্যেকটা অ্যাপসের লগইন আইডি এবং পাসওয়ার্ড অতি অবশ্যই একটা খাতার মধ্যে লিখে রাখবেন। তার কারণ হচ্ছে যখনই আপনারা ক্র্যাক ফাইলটা ডিলিট করবেন হয়তো আপনারা ওই সমস্ত আইডি থেকে লগ আউট হয়ে যেতে পারেন। তো অতি অবশ্যই লগইন আইডি এবং পাসওয়ার্ড একটা খাতার মধ্যে লিখে রাখবেন। তো চলুন এবার আপনাদেরকে দেখিয়ে দিই কী করে আমরা ক্র্যাক ফাইলটা ডিলিট করব। এখান থেকে যে কোনো একটা অ্যাপসকে আমি ওপেন করে নিচ্ছি। ওপেন করার পরে নিচের দিকে দেখুন স্টোরেজ অ্যান্ড ক্র্যাক, ওটাকে আমরা ট্যাপ করে নিচ্ছি। এটা ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখুন এরকম একটা নতুন পেজ খুলে গেল। আর এখানে দেখুন যেই অ্যাপটা আমি ওপেন করেছি সেই অ্যাপের সাইজ দেখুন দেখাচ্ছে 43.86 MB, আর ইউজার ডেটা দেখুন দেখাচ্ছে 49 MB, আর ক্র্যাক ফাইল দেখুন 182 MB। মানে এই 182 MB হচ্ছে ফালতু একটা জায়গা দখল করে বসে আছে। তো এখন আমাকে এটাকে ক্লিয়ার করতে হবে। তার জন্য আপনারা কী করবেন, ওপর দিকে দেখুন ক্লিয়ার ক্র্যাক, ওটার মধ্যে ট্যাপ করব। ওটা ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে যে ক্র্যাক ফাইলে 182 MB ছিল ওটা দেখুন এখান থেকে ডিলিট হয়ে গেছে। তার মানে আমার ফোন থেকে 182 MB জায়গা খালি হয়ে গেল। তো আপনারা এইভাবে একটা একটা করে প্রত্যেকটা অ্যাপকে চেক করে করে তার ক্র্যাক ফাইলগুলোকে ডিলিট করে দেবেন। তো আমার আজকের এই ভিডিওটা আপনাদের ঠিক কতটা ভালো লাগলো এটা কিন্তু অতি অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো বন্ধুরা, এতক্ষণ ধরে আমি আপনাদেরকে যা জিনিস দেখালাম বা শেখালাম আশা করি আপনারা পুরো ব্যাপারটা বুঝতে পেরেছেন। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তো প্লিজ আমাকে কমেন্ট করবেন, আমি তার রিপ্লাই দেবো। আর আমার আজকের এই ভিডিওটা আপনাদের ঠিক কতটা ভালো লাগলো এটা কিন্তু অতি অবশ্যই আমার কমেন্টে জানাবেন। আর আমার আজকের এই ভিডিওটাকে লাইক শেয়ার করতে ভুলবেন না, তাহলে আপনার মতো অন্য কোনো ব্যক্তিরও কাজে লেগে যাবে। তো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন তো প্লিজ চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দেবেন। যারা অলরেডি এই সমস্ত কাজগুলো করে ফেলেছেন থ্যাংক ইউ সো মাচ। আর আমার আজকের এই ভিডিওটা থেকে সত্যি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক মাস্ট। তো বন্ধুরা আজ এইটুকুনি, আবারও দেখা হবে আমার কোনো নেক্সট ভিডিওর মাধ্যমে। নমস্কার।